হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে এই লোকটার নাম কি? এই লোকটা আমাদের সকলেরই পরিচিত, সকলেরই প্রিয় আয়রন ম্যান। কিন্তু এই লোকটার আসল নাম হচ্ছে রবার্ট ডাউনি জুনিয়র। এই রবার্ট ডাউনি জুনিয়র ওরফে আয়রন ম্যান কিন্তু আবার ফিরছে মার্ভেল ওয়ার্ল্ডে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি, 2026 সালে অ্যাভেঞ্জারের মুভিতে ফিরছে রবার্ট ডাউনি জুনিয়র ওরফে আয়রন ম্যান। কিন্তু এবার আয়রন ম্যান হিসেবে ফিরছে না। We give you the one person who could play Victor Von Doom. New mask. Same task. এখন প্রশ্ন হচ্ছে, এই ডক্টর ডুম আসলে কে? ডক্টর ডুম হচ্ছে অ্যাকচুয়ালি একজন সায়েন্টিস্ট কাম একজন ম্যাজিশিয়ান। মানে তার মা ছিল একজন ম্যাজিশিয়ান এবং তার বাবা ছিল একজন চিকিৎসক। এবং তার মা মারা যাওয়ার পরে তার বাবা একটা চিকিৎসা কাজে যখন একজন রানীকে চিকিৎসা করতে যায়, বাট ওই রানীর ক্যান্সার থাকে এবং সে স্বাভাবিকভাবে মারা যায়। কিন্তু তার বাবাকে তার জন্য হত্যাকারী হিসেবে দায়ী করা হয়। পরবর্তীতে তার বাবা এই ডক্টর ডুমকে ছোটবেলায় নিয়ে পাড়ি দেয় অন্য দেশে, কিন্তু মাঝপথে ঠান্ডায় জমে তার বাবা মারা যায়। পরবর্তীতে এই ডক্টর ডুম আবার গ্রামে ফিরে যায়। তার মায়ের যে ম্যাজিকের যে জিনিসপত্র ছিল সেগুলো সে কালেক্ট করে সে চর্চা করতে থাকে এবং বড় হওয়ার পরে সে আসলে মেধাবী একজন হয়েই বড় হয়। এবং পরবর্তীতে তার এই মেধা দেখে আমেরিকার একটা স্কুল থেকে তাকে স্কলারশিপ দেওয়া হয়, সে সেখানে ভর্তি হয় এবং সেখানে পরিচয় হয় ফ্যান্টাস্টিক ফোরের যে মেইন ক্যারেক্টার ছিল তার সাথে, সবচেয়ে মোস্ট সিনিয়র এবং মেইন মেম্বার, তার সাথে পরিচয় হয়। সে অ্যাকচুয়ালি ডক্টর ডুমের সহপাঠী ছিল, একসাথেই তারা স্টাডি করতো। এবং ফ্যান্টাস্টিক ফোরের সেই মেইন ক্যারেক্টার যখন ডক্টর ডুমের সাথে, ডুমের মেধা দেখে ডুমের সাথে থাকতে চায়, ডুম রাজি হয় না। এবং পরবর্তীতে এই ডক্টর ডুম একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে ব্লাস্ট হয় এবং ব্লাস্টে তার ফেসটা নষ্ট হয়ে যায়। এবং এই ফেস নষ্ট হয়ে যাওয়ার পরে সে আসলে অন্যত্র চলে যাওয়ার পরে সে আসলে একটা মাস্ক তৈরি করে তার এই পুরা বিভৎস ফেসটা ঢাকার জন্য। এবং সে মনে করে তার এই যে অ্যাক্সিডেন্ট, তার জন্য ওই ফ্যান্টাস্টিক ফোরের যে মেম্বার সে দায়ী। যার কারণে আমরা এই ডক্টর ডুমকে কিন্তু ফ্যান্টাস্টিক ফোরের যে আগের যে মুভিগুলো ছিল তার একটা পার্টে আমরা দেখেছিলাম। এখন এই ডুম কিন্তু অ্যাকচুয়ালি ফ্যান্টাস্টিক ফোরের অনেক পুরনো ভিলেন। সো এই ডক্টর ডুম অ্যাকচুয়ালি সায়েন্টিস্ট, খুবই ভালো সায়েন্টিস্ট কাম ম্যাজিশিয়ান। সে এবার আসছে মার্ভেলে মূল ভিলেন হিসেবে। এখন প্রশ্ন হচ্ছে, রবার্ট ডাউনি জুনিয়র যে কিনা সকলের কাছে আয়রন ম্যান হিসেবে এত সমাদৃত, যে কিনা নায়ক হিসেবে এত পপুলার, সে কেন মার্ভেলে আবার ভিলেন হিসেবে আসছে? মূল ঘটনা হচ্ছে, মার্ভেল অ্যাভেঞ্জার সিরিজটা শেষ করার পরে, যেটাতে থেনোসকে মারা যাওয়ার মধ্য দিয়ে অ্যাভেঞ্জার মুভিটা শেষ হয়, যেখানে আয়রন ম্যান স্যাক্রিফাইস করে নিজেকে এবং পৃথিবীকে বাঁচায় এই থানোসের হাত থেকে, সেই মুভির মধ্য দিয়ে কিন্তু আয়রন ম্যানের মৃত্যু হয়। এবং যেহেতু আয়রন ম্যানের মৃত্যু হয়, তাকে ফিরিয়ে আনার কোনো রাস্তা এবং ইচ্ছা এবং স্টোরি লাইন আপাতত মার্ভেলের কাছে নেই। সো রবার্ট ডাউনি জুনিয়রের অ্যাকচুয়ালি আয়রন ম্যান হিসেবে স্টোরি শেষ হয়ে গিয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম মার্ভেল বেশ কিছু মুভি নতুন বের করেছিল, বাট সেগুলো একটাও আর সেরকম ব্যবসা সফল হয়নি যতটা হয়েছিল অ্যাভেঞ্জার সিরিজটি। যার কারণে এই যে এত বছর রাজত্ব করার পরে মার্ভেলের যে এখন একটা খারাপ কাল যাচ্ছে, এই সময়টাতে মার্ভেলকে উদ্ধার করার জন্য মার্ভেল টিম আবার সেই পুরনো ডিরেক্টর রুসো ব্রাদার এবং মার্ভেলের উত্থানের প্রথম কারিগর রবার্ট ডাউনি জুনিয়রকে একসাথে অনবোর্ড করে। ইয়েস, রবার্ট ডাউনি জুনিয়র রুসো ব্রাদারের সাথে আবার অ্যাভেঞ্জার সিরিজের মুভিতে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, এই রুসো ব্রাদার এবং রবার্ট ডাউনি জুনিয়র মিলে কি আবার মার্ভেলকে তার পুরনো ক্ষমতা, পুরনো আসনে ফিরিয়ে নিতে পারবে সেই জনপ্রিয়তা ফিরিয়ে আনতে যা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের মনে আঁকা হয়েছে অ্যাভেঞ্জার সিরিজ দিয়ে? সেটা সময়ই বলে দিবে। সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ তার আগেও অনেকগুলো মুভি রিলিজ পাবে মার্ভেল থেকে। সেগুলো হয়তো বা পরবর্তী যে অ্যাভেঞ্জার মুভিটার তার স্টোরি বিল্ড আপ করার জন্যই
রিলিজ দেওয়া হবে, সবগুলাতেই হয়তোবা লিঙ্ক থাকবে আর একটা পরবর্তী মুভি, সবগুলাতে হয়তোবা হিন্টস থাকবে, সবগুলাতে হয়তোবা পোস্ট ক্রেডিট সিনে কিছু কিছু হিন্টস দিয়ে দেওয়া হবে নেক্সট অ্যাভেঞ্জার মুভি। তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বা সবচেয়ে বড় বিষয় হচ্ছে সুখবর যেটা, সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় রবার্ট ডাউনি জুনিয়র সুপার হিরো না হলেও সুপার ভিলেন হিসেবে ফিরছে মার্ভেলে।